তিনি তার সন্তানকে, তার স্ত্রীকে নামাজের জন্য তাগিদ দিয়েছে। আমার মা বোনেরা, আমি শুনেছি মা বোনেরা কোরআনের আলোচনা শুনে, সরাসরি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা হবে। আমার মা বোনদেরও দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সন্তান কিন্ডার গার্ডেনে যায় না, খাবার বন্ধ করে দেয়, ঠিক কিনা? জোরে বলেন। আজকে ক্লাসে যাও নাই, খাবার বন্ধ। একদিনও বলে নাই যে তুমি ফজরের নামাজ পড়ো নাই, তোমার জোহরের খানা বন্ধ, ফজর সকালবেলার খানা বন্ধ, এই কথা বলে নাই, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আম্মাজানদেরকে উদারত আহ্বান করব যে সন্তান যেরকম ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য এত প্রোটেক্ট করেন, আপনি স্কুলে না গেলে যেমন আপনি খানা বন্ধ করে দেন, ঘরে ঢোকা বন্ধ করে দেন, ওই রকম একটু কঠোর হয়ে যাবেন। নামাজ না পড়লে তোমার খানা বন্ধ, নামাজ না পড়লে তোমার ঘরের দরজা বন্ধ, ঠিক কিনা? জোরে বলেন। এই সন্তান ছোট অবস্থায় যদি এই তালিম দিতে পারে, এই তরবিয়ত দিতে পারে, ওই সন্তান বড় হওয়ার পরেও পিতামাতার অবাধ্য হবে না। জোরে বলেন, ঠিক কিনা? তার কারণ হলো নামাজ দিয়ে জীবন সাজাইতে হবে, ঠিক কিনা? নামাজ দিয়ে কি করতে হবে? জীবন সাজাইতে হবে। নামাজ যার ঠিক আছে, ওই ছেলে বেয়াদবি করবে না, ওই ছেলে জেনাবা বিচার করবে না, পিতামাতার অবাধ্য হবে না। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে উদারত আহ্বান করব, আপনার দায়িত্ব আছে। কি দায়িত্ব? আল্লাহর কোরআন বলতেছে পিতামাতা এই সন্তানগুলো যখন জাহান্নামী হবে, জাহান্নামী হওয়ার পরে পিতামাতাকে আসামি করবে, ঠিক কিনা? জোরে বলেন। পিতামাতাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক সেটাও কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যখন আমার পিতামাতার অনুগত ছিলাম, যখন তাদের কথা মানতাম, তাদের কথা শুনতাম, তারা আমাদেরকে দ্বীনের পথে চালায় নাই, দ্বীন শিখায় নাই, কাজী আজকে জাহান্নামে দিবা, আমাদের চাইতে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, আর তাদের ঘাড়ের উপরে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানকে ইসলামের পথে পরিচালিত করা এটা আপনার জন্য ফরজ, ঠিক কিনা? জোরে বলেন। ইসলামিক জ্ঞান শিখানো, কোরআন শিখানো, এটা আপনার জন্য ফরজ, ঠিক কিনা? জোরে বলেন। জীবনে কোনোদিন নামাজের উপদেশ দেন নাই, কোরআন শিখান নাই, এখন বয়োবৃদ্ধ, পিতামাতার কথা শুনতেছে না, পিতামাতাকে গালিগালাজ করে, আর বলেন সন্তান নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। পিতামাতার দোষ আছে না নাই? সর্বপ্রথম আপনি এই উপদেশগুলো সন্তানকে দিবেন যখন সন্তান বাধ্যগত, এই ছোট অবস্থায় বিদ্রোহ করবে না। ওই সন্তান বাধ্যগত যখন আছে, আপনি নামাজের উপদেশ দিবেন। আর দ্বিতীয় নম্বরে রব্বে কারিমের দরবারে হাত বাড়ায় বলবেন, আল্লাহ তাআলা, আমার এই সন্তানটাকে তুমি ঈমানওয়ালা, আমলওয়ালা হিসেবে কবুল করে নাও, ঠিক কিনা? জোরে বলেন। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার ছেলেটা যেন বড় হাফেজ হয়, বড় আলেম হয়। ও আমার আব্বা জানেরা, এতে দোষের কিছু না। অবশ্যই হুজুরের কাছে দোয়া চাইবেন, কিন্তু হুজুরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আপনি যদি তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ছেড়ে